হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা যাব বিপদনাশিনী পূজায় নাসিরনগর। তো এই বেলাটা দেখতেছেন, আমাদের এখানেও একটা প্রোগ্রাম আছে আজকে। তো আমরা হবিগঞ্জে থাকবো না, আমরা চলে যাবো বিপদনাশিনী পূজায়। এখানে প্রোগ্রাম করবে লোক, এখানে দেওয়া আছে, মানে দায়িত্ব দেওয়া আছে যে এই লোকে প্রোগ্রাম করবে। তো আমি দোকানে এসে দেখি ওরা ভালো করে সবগুলো মাল রেডি করছে। তারপর আমি কি করলাম, আমার দোকানের পাশে একটা হোটেল আছে, তো আমি এখানে তাদের জন্য নাস্তা অর্ডার দিয়ে দিলাম। তারপর নাস্তাকে তারা দেখেন গাড়িতে মাল তোলা শুরু করছে, এমন গাড়ি রেডিও করে ফেলছে। আমি বলতে না বলতে আমরা হবিগঞ্জ থেকে নাসিরনগরের উদ্দেশ্যে বের হয়ে গেছি। মধ্যখানে বুল্লা বাজারে আমরা তেল নিয়ে নিলাম গাড়ির জন্য। গাড়ির তেল একটু কম ছিল, সেই জন্য আমরা তেল নিয়ে নিলাম। বলতে না বলতে আমরা নাসিরনগর সিংহগ্রাম আমরা চলে আসলাম। দেখেন, চলে আসার পর প্রোগ্রামটা যেখানে রাস্তার থেকে অনেক ভিতরে, তো এখান থেকে মাল আমরা ভ্যানে করে মাল নিব, মানে পার্টি ভ্যানে করে মাল নিবে, তারা ভ্যান নিয়ে আসতেছে। তার জন্য আমরা মালগুলো এখানে রাখতেছি। দেখেন, মালগুলো রাখা হয়েছে পুকুরের পাশে একটা রাস্তায়। তো তারা ভ্যান নিয়ে আসতেছে, আসলে মালগুলো নেওয়া হবে। এখানে সবাই যুক্তি পরামর্শ করা হচ্ছে কীভাবে মাল নেওয়া হবে। দেখেন, বলতে না বলতে তারা ভ্যান নিয়ে চলে এসেছে। তাদের কার্যক্রম, মানে তাদের ভিতরে যা কাজ ছিল সব কাজ শেষ করে তারা ভ্যান নিয়ে এসেছে। তারা অনেক মানুষ ছিল, সবাই ভ্যানে করে নিয়ে আসছে। দেখেন, সব মাল এইভাবে আস্তে আস্তে করে ভ্যানে করে নিয়ে আসা হলো মণ্ডপের ভিতরে। আমরা কি করলাম, আমরা এসে কাজে লেগে গেলাম। লেগে আমাদের কাজ কমপ্লিট করলাম। বাট আমাদের একটু ত্রুটি ছিল প্রথম দিন, কারণ আমরা জানতাম না প্রোগ্রামটা 2 দিন। আমরা মানে আমাদেরকে বলা হয়েছিল প্রোগ্রামটা 1 দিন। তো আমরা উপস্থিত তাড়াহুড়ো করে কাজ করতে হয়েছে, যার কারণে আমাদের কোনো ত্রুটি নাই, মানে একটু সময় লাগছে, কারণ হুড়াহুড়ির কাজ তো একটু সময় লাগবে। তো আমরা দেখেন, প্রথম দিন আমাদের কাজ কমপ্লিট দিয়ে আমরা সেট আপ দিয়েও দিছি, এমনকি অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। তো আমরা আজকের সেট আপের একটু ডান্স দেখি। তো অনেক অনুষ্ঠান হয়েছে সন্ধ্যার পর থেকে, তো আমরা এখন ডান্স দেখব, আজকের সেই ডান্স। তো প্রথম দিন রাত শেষ, মানে সকালে ঘুম থেকে উঠে আমি দেখি আমার দোকানে যে ছেলেটা, ওরা তারপর ঘুমিয়েছে। তারপর আমরা কী করলাম, আমরা বের হয়ে গেলাম স্নান করার উদ্দেশ্যে, মানে ভালো পুকুর খুঁজতেছিলাম গ্রামের মধ্যে। তো আমরা খুঁজে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা মানে পাকা পুকুরের সন্ধান পেয়ে গেলাম, যে এখানে ভালো একটা পুকুর আছে। তো আমরা এখানে নেমে দেখেন আমরা সবাই গোসল করতেছি সকালবেলা, কারণ গোসল করলে শরীরটা খুব ভালো থাকবে। আগের দিন আমরা ব্যস্ততার জন্য করতে পারিনি। গোসল করি আমরা চলে গেলাম আমরা নাস্তার উদ্দেশ্যে। আমরা এখন বাজারে যাব, গিয়ে নাস্তা করব। তো আমরা বলতে না যে বাজারে চলে এসেছি। এসে দেখেন আমরা নাস্তা করে শুরু করে দিয়েছি। নাস্তা করে সব কিছু শেষ, সারাদিন এভাবেই বসেছিলাম। কারেন্ট ছিল না, মানে বিদ্যুৎ ছিল না। দেখেন, বৃষ্টিও চলে এসেছিলো। তো তারা সবগুলো বিছাতে, তারপর সন্ধ্যার পর দেখেন সন্ধ্যার 8 টাইমে আমি সবগুলো মাল সেট আপ দিয়ে দিলাম, লাইট যা আছে সব কিছু, কারণ আজকে হবে ধামাকা, সেই জন্য আমরা ভালো করে সেট আপ দিয়ে দিলাম। তো ওটা সন্ধ্যার সময় আমরা একটু আরতি দেখি। সন্ধ্যার পর থেকে আবার পুনরায় শুরু হয়ে গেল বিভিন্ন অনুষ্ঠান। তো আমরাও অনুষ্ঠানগুলো তাদের সাথে উপভোগ করলাম। তো অনুষ্ঠান শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল ডান্স। তো চলুন আমরা ডান্স দেখি।
রাত্রে আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রোগ্রাম, তো ঘুম থেকে উঠে দেখি তারা সবগুলো মাল খুলে সবগুলো মাল আপনার বাক্সে ভরা হচ্ছে। দেখেন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, আস্তে আস্তে করে ভ্যানে করে মালগুলো নেওয়া হচ্ছে। তো আমরা এই দেখেন আমরা আসলে যাওয়ার শেষ, এখন আমরা চলে যাব। এটাই ছিল আমাদের এখানে ভ্যানের শেষ ট্রিপ। তো শেষ ট্রিপেই আমি যাচ্ছি তাদের সাথে হাঁটতে হাঁটতে। তো দেখেন গ্রামের রাস্তা, তো বৃষ্টি হয়েছে, কাদাও হয়ে গেছে। তো আমরা সবাই আস্তে আস্তে করে যাচ্ছি, গিয়ে দেখলাম গাড়ি তো অলরেডি লুট দেওয়া হচ্ছে। দেখেন লুট দেওয়া হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাব নাসিরনগর সিংহগ্রাম থেকে। অবশেষে আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ করে আমরা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।